তো বর্তমানে ছাত্র আন্দোলন ইস্যুতে কিন্তু সারা দেশে বিক্ষোভ চলছে, সারা দেশে মিছিল চলছে। তো আপনারা জানেন আমাদের বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা যে কান্ট্রিতে রয়েছে প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু মিছিল করছে। তো এই মাসে স্যালারি পেয়ে কিন্তু তারা বর্তমানে আপনার হুন্ডিতে টাকা পাঠাচ্ছে, কিন্তু তারা বাংলাদেশে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে না। ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে সরকারের রেমিটেন্স, সরকারের লাভ, ঠিক আছে? এই জন্য যারা চাচ্ছে না সরকার লাভবান হোক এবং কি তারা হুন্ডিতে টাকা পাঠাচ্ছে। তো হুন্ডিটা কিভাবে কাজ করে? তো ইসলামে হুন্ডি জায়েজ হলেও দেশে কিন্তু আইনে নিষিদ্ধ এটা, ঠিক আছে? দেশে আইনতভাবে এটা হুন্ডিটা নিষিদ্ধ। তো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির বাইরে অর্থ লেনদেনের একটি উপায়ের নাম হুন্ডি বা হাওয়ালা। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বহুকাল ধরেই এই হুন্ডিতে টাকা পাঠানোর প্রচলন আছে। এই ব্যবস্থায় বিদেশের অবস্থাকারী কোনো ব্যক্তি হুন্ডি ব্যবসায়ীদের কাছে ওই দেশীয় মুদ্রার কিছু অর্থ দিয়ে দেশে কোথাও কারোর কাছে পাঠাতে হবে তা বুঝিয়ে দেয়। বর্তমানে ছাত্র আন্দোলন ব্যবসায়ী তার দেশীয় এজেন্টের মাধ্যমে সমপরিমাণ টাকা নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেন। ইসলামে মৌলিকভাবে হুন্ডি ব্যবসা এবং হুন্ডির দেশের আইনে হুন্ডি ব্যবসা ও হুন্ডিতে টাকা লেনদেন নিষিদ্ধ। শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় কোনো আইন শরীয়তের বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলেও তা মেনে চলা আবশ্যক। তাই শরীয়তে জায়েজ হলেও দেশে আইনে নিষিদ্ধ হওয়ায় হুন্ডিতে টাকা লেনদেন থেকে বিরত থাকা উচিত বলে এটা আসলে দেশ চালানোর ক্ষেত্রে কিন্তু হুন্ডিতে টাকা পাঠানোটার অনেকটা খারাপ প্রভাব পড়ে যায়। আমাদের দেশের রেমিটেন্স কমে যায়, ঠিক আছে? দেশে যে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে কিন্তু অনেক লাভবান হয় সরকার, ঠিক আছে? সেখান থেকে বঞ্চিত হয়। তো হুন্ডি ব্যবসা এক দেশের মুদ্রার বিনিময়ে অন্য দেশের মুদ্রা বেচা কেনার মতো। এক দেশের মুদ্রা অন্য দেশের মুদ্রার বিনিময়ে ক্রয় বিক্রয় করা জায়েজ। শর্ত হলো এরকম বেচা কেনার ক্ষেত্রে অত্যন্ত একটি পক্ষের পণ্য নগদ হতে হবে, অন্য পক্ষেরটি বাকি হলেও লেনদেনে জায়েজ হবে। উভয় পক্ষ থেকে বাকিতে বিভিন্ন দেশের মুদ্রা বেচা কিনা জায়েজ নয়। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি পণ্যের বিনিময়ে বাকি পণ্য বিক্রি করতে নিষেধ করেছেন। তো হুন্ডিতে টাকা পাঠানোর ক্ষেত্রে যিনি টাকা পাঠাচ্ছেন তিনি যদি লেনদেনের চুক্তি সময়ে তার পক্ষের পণ্য অর্থাৎ ওই দেশের মুদ্রা হুন্ডি ব্যবসায়ীর কাছে হস্তান্তর করে তাহলে তা জায়েজ হবে। তো ইসলামে জায়েজ, কিন্তু বাংলাদেশে আইনতভাবে কিন্তু এটা জায়েজ না। তবে উপরে যেমন বলা হয়েছে, আমাদের দেশে যেহেতু হুন্ডি ব্যবসা ও হুন্ডির মাধ্যম অর্থ লেনদেন নিষিদ্ধ, তাই আমাদের দেশের নাগরিকদের কর্তব্য দেশের আইন অনুসরণ করে হুন্ডি ব্যবসা বা হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেন না করা। তো দেখা গেছে এইভাবে যদি আমরা হুন্ডিতে টাকা পাঠাই তাহলে কিন্তু আমাদের দেশের অর্থনীতি অনেকটা পিছিয়ে যাবে, ঠিক আছে? তো আমরা আসলে এই সরকারকে পতন করার জন্য এবং কি এভাবে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কিন্তু দেশের ক্ষতি করব না অবশ্যই, ঠিক আছে? অবশ্যই আপনারা নিশ্চয়ই ভালোটা বুঝবেন। তো ধন্যবাদ, আশা করি আপনি বুঝতে পেরেছেন হুন্ডিটা